আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পরীক্ষায়, ব্যাংক বিমা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসার মতো কিছু ট্রান্সলেশনস নিয়ে আলোচনা করছি। ট্রান্সলেশনস প্রদত্ত বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে হবে। আর এটি করতে গেলে আমাদের যে বিষয় জানতে হবে সেটি হলো অর্থ অনুযায়ী এবং গঠন অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ, সেগুলোর গঠন, পার্টস অফ স্পিচের ব্যবহার, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব এবং টেন্স প্রয়োগ, সর্বোপরি ভোকাবুলারি, শব্দ ভান্ডার অবশ্যই সমৃদ্ধ থাকতে হবে। আর বেশি বেশি অনুশীলন করতে পারলেই আমরা এই ট্রান্সলেশনে অনেক এগিয়ে যাব। তবে প্রবাদ বাক্য থাকলে সেটিকে প্রবাদ বাক্যেই আমাদের সমাধান করতে হবে। আর এই জন্য আমাদের সেগুলো মুখস্থ করাই ভালো, কারণ এগুলো স্বাভাবিকভাবে আমরা ট্রান্সলেশন করতে পারবো না। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অ্যাসার্টিভ বাক্য, সিম্পল বাক্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। It has been drizzling since morning. আমি সন্ধ্যার পর কদাচিৎ বাহিরে যাই। সিম্পল বাক্য, অ্যাসার্টিভ বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I hardly go out after evening. Hardly, really, barely, scarcely এগুলো হলো ডাউন টোনার, মানে এগুলো কদাচিৎ না বললেই চলে। গরু ঘাস খেয়ে বাঁচে। গরু ঘাস খেয়ে বাঁচে। তবে এখনকার প্রমিত বাংলার গরু কয় ও কার দেখেছিলাম। ওকে, গরু ঘাস খেয়ে বাঁচে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল সেন্টেন্স। দ্য কাউ লিভস অন গ্রাস। লিভ অন এটি ফ্রেজাল ভার্ব, এর অর্থ কোনো কিছু খেয়ে বাঁচা বা কার উপর নির্ভর করে বাঁচা। ট্রেনটি ঢাকা যাবে। কখনো করব না, দ্য ট্রেন উইল গো টু ঢাকা। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখতে হবে, যদিও বাংলা বাক্য দেখে ফিউচার মনে হচ্ছে। বাউন্ড ফর, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, অর্থাৎ ঢাকাগামী। আমার লিখিবার কোনো কলম নাই। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। তো উইথটা কেন লাস্টে রাখতে হলো? এটি কিন্তু ডিটেস্ট প্রিপোজিশন। কারণটা হলো যা দ্বারা লিখতে হবে সেই কলমটা আমাদের আগে আছে, আর সেই কলম দ্বারাই যেহেতু আমরা লিখব, এই জন্য প্রিপোজিশন অবশ্যই আমাদের রাখতে হবে। যেমন আমরা কলম দিয়ে লিখি, উই রাইট উইথ এ পেন। তার মানে আমার সেই কলম নাই যা দ্বারা আমরা লিখতে পারি। আমার সেই কলম নাই যা দ্বারা আমি লিখতে পারি। ভুল করা মানুষের স্বভাব। এটি একটি প্রবাদ বাক্যের টু আর ইজ হিউম্যান। এখানে আরটা হলো ভার্ব। এই আর এর একটা নাউন আছে আমরা জানি, এরর। এই আর হলো ভার্ব, মানে হলো ভুল করা। আর ভার্ব যখন কোনো ভার্বের সাবজেক্ট হবে তবে সেটি ইনফিনিটিভ বা জারান্ডে রূপান্তর করতে হয়। আমি তাকে দিয়ে কাজটি করালাম, এটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। অনেক ভার্ব আছে যেগুলো নিজে করা অপরকে করানো একটা ভার্ব দেওয়াই হয়। যেমন আই ইট, আমি খাই। আই ফিড, আমি খাওয়াই। আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। আই লার্ন, আমি শিখি। আই টিচ, আমি শিখাই। আই নো, আমি জানি। আই ইনফর্ম, আমি জানাই। অর্থাৎ একটা করে ভার্ব দিয়ে আমরা ব্যবহার করতে পারছি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না। এই জন্য এখানে মেক, গেট এগুলো দ্বারা করতে হয়। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, বিআর ইনফিনিটিভ। অ্যাসার্টিভ বাক্য। লোকটি মর্মর অবস্থা। ঠিক
কোনো কাজ করতে উদ্যত বা কোনো পর্যায়ে উপস্থিত হওয়া, এরকম পর্যায়ে ক্ষেত্রে বি অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। যেমন দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, লোকটি মরমর অবস্থা মানে মরবে মরবে অবস্থা। মানিকে মানিক চেনে, এটি কিন্তু প্রবাদ বাক্য। ডায়মন্ড কার্স ডায়মন্ড। 2টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 10 মিনিটস টু 10 মিনিটস আমরা রাখতেও পারি নাও পারি। সময়ে কম হলে টু আর সময় বেশি হলে পাস্ট ব্যবহার করি, এটা ব্রিটিশ অনুযায়ী চলে। আর যদি এখন থাকে তাহলে আমরা নাও শেষে যুক্ত করে দেব। এরপরে আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত বলতে গেলে আসলে বেশিরভাগই অ্যাসার্টিভ বাক্য এবং সিম্পল বাক্য। আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। মেয়েটি দেখতে তার মায়ের মতো। দ্য গার্ল রিসেম্বলস হার মাদার। এখানে আমরা যদি টেক্স আফটার দেই তা হবে। আবার দ্য গার্ল লুকস লাইক হার মাদার, সেটা কিন্তু ভুল হবে না। তবে রিসেম্বলস দেখতে একই রকম হওয়া। তেল পানিতে ভাসে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল অ্যাসার্টিভ। ওয়েল ফ্লোটস অন ওয়াটার, ফ্লোট হলো ভাষা। মাছ উঠতে পারে না, পারে কি? তো এটি ট্যাগ কোশ্চেন্স। ওকে, ফিশেস কান্ট ফ্লাই, ক্যান দে? তো বিষয়টা হলো যে প্রদত্ত যে অংশ থাকবে সে অংশ থেকে আমাদের অক্সিলারি নিয়ে ট্যাগ কোশ্চেন্সটা তৈরি করতে হয়। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। যেমন এখানে ফিশেস কান্ট ফ্লাই নেগেটিভ আছে, সুতরাং ওখানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন্সের নিয়ম আমাদের জানতে হবে। মিনা বলল যে সে অসুস্থ। মিনা said that she was ill। এখানে that এর আগে যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, সুতরাং অপর ক্লজটা পাস্ট টেন্সে হবে। টাকায় টাকা আনে, এটাও প্রবাদ বাক্যের। মানি বিগেটস মানি, তবে ব্রিংস দেওয়া যাবে না, বিগেট হলো জন্ম দেওয়া, এটা খেয়াল করতে হবে। তার বমি বমি লাগছে, মানে লাগছে লাগা অনুভব করা হলো ফিলস। হি ফিলস নসিয়া, নসিয়া হলো বমি বমি অবস্থা। রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। আমরা দুর্নীতিবাজ লোকদের পছন্দ করি না। উই ডোন্ট লাইক দ্য করাপ্টেড পিপল। ডাক্তার ডাকো, ডাকো যাই হোক কয় ওকার হবে, ডাক্তার ডাকো। কল ইন এ ডক্টর, মানে কাউকে ডেকে আনার ক্ষেত্রে ব্যবহার করতে হয় হলো কল ইন। থ্যাংক ইউ।